আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের জন্য একটা দারুণ স্বাদের চাপটি পিঠার রেসিপি দেখাবো। কিন্তু এটা ঝাল চাপটি পিঠার থেকে অনেক বেশি মজা, যে কোনো সময় খুব সহজেই বানানো যায়। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো চালের গুঁড়ো, দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো ময়দা আর হাফ কাপ মতো দুধ। লিকুইড দুধ দিয়েছি, পানি কোনো ব্যবহার করব না। আর দিয়ে দিলাম আমি আস্ত গুড়টাই, খেজুরের গুড়টা একটু গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম ছেঁকে, কারণ গুড়ের ভিতরে অনেক ময়লা থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, নারকেল 1 মুঠ। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার একটু মিষ্টির দরকার ছিল, আমি এখানে গুড় ব্যবহার করেছি হাফ কাপ মতো, কিন্তু আমার আরেকটু মিষ্টি দরকার। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন, খুব ভালো হবে। মিষ্টির পিঠার ডোটা এরকম হবে, ঘনত্বটা আপনারা এরকম রাখবেন। এর থেকে একটু পাতলা করলেও কোনো অসুবিধা না, কিন্তু এরকম ঘনত্বটাই ভালো হবে। আমি এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা কতটা গরম আপনারা দেখেন। আর আমি একটা কলার ডাঁটা দিয়ে এই চারিদিকে তেলটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা একটা কাপড় দিয়েও করে নিতে পারবেন, কোনো অসুবিধা না। ডোটা দিয়ে এরকমভাবে চামচ দিয়ে তাওয়ার চারিপাশে ছড়িয়ে দেবেন। এটা উঠাতেও খুব সোজা, তাওয়ার থেকে খুব সহজেই উঠে যাবে। আমি একটু চারিদিকে এরকমভাবে তেল দিয়ে দিচ্ছি, যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। আপনারা এরকম করে চামচ দিয়েও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা না। তেলটা নিচে চলে যাবে। দেখুন আমার পিঠাটা কত তাড়াতাড়ি উঠে আসছে। এরকমই মজাদার একটা আপনারা কিন্তু পিঠা পাবেন, খেতে খুবই ভালো লাগে। আমি আরেকটা বানাচ্ছি। এই পিঠাগুলো আমার মনে হয় তাওয়াতে একটু বেশি ভালো হয়, ননস্টিকে আমি আসলে করে দেখিনি। আমার পিঠাগুলো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। আমি এটা ডেকোরেশন করার জন্য একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। যদি আপনাদের এই পিঠার রেসিপিটা ভালো থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।